লজ্জা লাগছে, তার কাছে তুমি বলবে আরে আজকে তোর তিলক পড়তে লজ্জা লাগছে, ওই শেষে করে আমরা আনন্দ কীর্তন করে তাদের সঙ্গে আমরা লীলা করব। এই যে ভক্তের যে একটা ভগবানের প্রতি একটা যে বিশাল আকুলতা, একটি যে বিশাল আকুলতা যে প্রভু তোমাকে আসতেই হবে, আমরা কজন এটা করতে পারি? রাধে সামনে বসে কথা বলো না, সাক্ষাৎ করলি। আমরা ভগবানকে সেবা করি, ভগবানকে জপ করি, তপ করি, সব করি, কিন্তু আমাদের মধ্যে সেই জোরটা কই? অদ্বৈত ঠাকুরের মতন, অদ্বৈত গোসাইয়ের মতন যে শক্তিটা কই? ভগবান তোমাকে আসতেই হবে। আজকে কে কে বলতে পারবেন যে আমার যা কিছু আছে সম্পূর্ণ ভগবান তোমার জন্য আছে? আমার যদি খারাপ হয় সেটাও তোমার জন্য, আমার ভালো যদি হয় সেটাও তোমার জন্য, আমার উন্নতি হলেও তুমি, আমার অবনতি হলেও তুমি। কজন বলবেন মহারাজ? বলবে না। উপরন্তু যখন মানুষের সুখের সময় হবে তখন মানুষ ভগবানকে ভুলে যাবে, আর দুঃখের সময় হলেই বলবে আমার এইটার জন্য দায়ী ভগবান। কিন্তু মানুষ ভুলে যায় নিজ কর্মে জীব নানা দুঃখ পায়, আর মিছে শুধু দায়ী করে জগৎ পিতায়। তোমার নানা কর্ম ফলের জন্য মহারাজ তুমি আজকে ভুগছ, তোমার মনের মধ্যে সন্তুষ্টি নেই কেন সেটাও তোমার দোষ। আর তুমি কি বলছো? ভগবান তোমার জন্য হচ্ছে। ভুল কথা। নিজ কর্মে জীব নানা দুঃখ পায়, আর নিচে শুধু দায়ী করে জগৎ পিতায়। আর জগৎ পিতা ভগবানের আশীর্বাদটা তুমি পাবে কোত্থেকে? প্রভু তোমাকে সামান্য নিত্যকর্ম করেছে, কিন্তু তোমার মধ্যে লাজ লজ্জা ভয়টাই তোমার গেল না। তুমি তিলক রচনা করে, তিলক সেবা করে তুমি রাস্তা দিয়ে হাঁটতে পারছো না, বলছো কি আমার লজ্জা লাগছে, বলছো কি আমার লজ্জা লাগছে। বেশ, যে হিন্দু বা যে হিন্দু পুরুষটি বলবে যে আমার লজ্জা লাগছে, তার কাছে তুমি বলবে আরে আজকে তোর তিলক পড়তে লজ্জা লাগছে, ওই শেষের দিনে তোর লজ্জাটা কোথায় থাকবে? যেদিন তোমাকে চার বেয়ারা কাঁধে করে নিয়ে চলে যাবে, সেদিন তো তুমি না চাইলেও তোমাকে লোকের হাতে চন্দনের ফোঁটা তো পড়তে হবে, হবে না? তো সেই শেষের দিনে লোকের হাতে সেই চন্দনের ফোঁটা তিলক স্বরূপ রচনা করার থেকে বেঁচে থেকে ভগবান তোমাকে যে হস্তটি দিয়েছে, সেই হস্তটি দিয়ে নিজে কি একটু তিলক রচনা করা যায় না? হ্যাঁ, আজকে কোথাও, আজকে যে এখানে একটি ভাগবত কথাযজ্ঞ চলছে, গুটি কয়েকটি লোক যখন কোথাও কথাযজ্ঞ করলে নিম্নে সেই কথাযজ্ঞের লোকের সংখ্যা হয় কম করে 1.5 থেকে 2000, কিন্তু আজকে এত লোক সংখ্যা কম কেন? বলে কি ওখানে হরি সংকীর্তন হচ্ছে, কি যাব? তার থেকে পাশের মাঠে যদি একটা ডিজে বাজানো হয় প্রচুর লোক চলে আসবে, একটা বাউল নিয়ে আসো, লোকের জায়গা দিতে পারবে না। কিন্তু শ্রীমদ্ ভাগবত কথায় কীর্তনের লোক থাকে না। বলে আজকে তুমি কীর্তন শুনছো না, কোনো ক্ষতি নেই, তাহলে তুমি বলে যাও শেষের দিনে তোমাকে যখন নিয়ে যাবে তখন কীর্তন বা হরিধ্বনি করা যাবে না। বলতে পারবে? তো শেষের দিনে অপরের বদনে হরিধ্বনিটা তারা করবে, তুমি শুনতেও পাবে না। তার থেকে কি বেঁচে থেকে নিজের বদনে হরিধ্বনি করে সেই হরিধ্বনিটা নিজ কর্ণে শ্রবণ করাটা কি খুব খারাপ হবে? বলে জীবনে তুমি অনেক গয়না অলংকার বহু কিছু করতে পারবে, কিন্তু শেষের দিনে যদি মায়ের গলায় যদি হার থাকে, মা যদি মারা যায়, 3 ছেলে বলবে এটা মায়ের জিনিস, খুলে রাখ সোনার হারটা, পরে স্যাকরার কাছে ভেঙে ভেঙে নেব। কিন্তু মায়ের গলায় যদি হরিনামের মালাটা থাকে, সেই মালাটি কেউ খুলতে পারে না।
কিন্তু সেই হরিনামের মালাটি আমরা গলায় পরি না, শুনেও শুনি না, বুঝেও বুঝি না। দেখবে বাবা, এই হাই রোড তো কাছেই, বেশি দূরে তো নয়, হাই রোড তো কাছেই, তাই তো? প্রচুর গাড়ি ঘোড়া যায়, তো সে গাড়ি ঘোড়ায় অনেক কুকুর বেড়াল চাপা পড়ে তো। দেখা গেল মহারাজ একটি কুকুর চাপা পড়ে গেল, একটা কুকুর চাপা পড়লো, যে ড্রাইভার চাপা দিয়েছে বলে ভুল হয়ে গেছে। কিন্তু কুকুরের গলায় যদি একটি বেল্ট বা বগলেস লাগানো থাকে, তাহলে কুকুরের মালিক সঙ্গে সঙ্গে গিয়ে সেই ড্রাইভারকে তল্লাশি করে খুঁজে নিয়ে আসে। যে কুকুরের গলায় কোনো বেল্ট থাকে না, সেই কুকুরটা মারা গেলে তার কোনোদিন হদিশ করে না। কিন্তু যে কুকুরের গলায় একটি বেল্ট বা বগলেস লাগানো থাকে, সেই কুকুরটিকে যদি মেরে দেওয়া তো দূরের কথা, যদি কেউ হাই করে তবু তার মালিক চলে আসে। তেমনি যাদের গলায় মালা আছে তারা হলেন ভগবানের দুয়ারের কুকুর, আর যাদের গলায় মালা নাই তারা হলেন ওই রাস্তার সাধনে। তাদের খবর ভগবান কিন্তু রাখে না। বলে গলায় মালা দিলে মুশকিল, কিন্তু একটা 10 ভরি। আবার একটা কথা চিন্তা করো, একটি সোনার হার গলায় পড়ে থাকলে 3 বার চিন্তা করতে হয়, ট্রেনে চিন্তাই হবে, বাসে চিন্তাই হবে, লোকের চিন্তাই হবে। কিন্তু তুলসী মালাটি পড়লে যার কিন্তু কোনো ভয় নেই। মালা কণ্ঠে শুধু মালাই পড়তে হবে, মালার সঙ্গে